পূর্ব মেদিনীপুরের চণ্ডীপুরে বিজেপিতে ভাঙন। বিজেপি ছাড়লেন 40 জন নেতাকর্মী। বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করলেন প্রায় 40 জন বিজেপি নেতাকর্মী। তারা বিজেপি ছেড়ে যোগদান করলেন তৃণমূলে, যাতে সামনেই যে বিধানসভা নির্বাচন রয়েছে তার আগে তৃণমূলের শক্তি আরো অনেকটাই বৃদ্ধি পেল, এমনটা কিন্তু বলছে শাসক দল তৃণমূল। পূর্ব মেদিনীপুরে সেখানেই বিজেপিতে ভাঙন, চণ্ডীপুরে ভাঙন বিজেপিতে। বেশ কয়েকজন বিজেপির কর্মী সমর্থক তারা বিজেপি ছেড়ে যোগদান করলেন তৃণমূলে। প্রায় 40 জন নেতাকর্মী তারা বিজেপি ছাড়লেন। সৌম্যজিৎ চট্টোপাধ্যায় আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন প্রতিনিধি। সৌম্যজিৎ, বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করলেন প্রায় 40 জন, কেন তাদের এই দলবদল, কেন বিজেপি ছাড়লেন? দেখো দিকদা, চণ্ডীপুর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি স্নেহাংশু শেখর পণ্ডিতের হাত ধরে এবং কার্যত জেলা পরিষদের সভাধিপতি উত্তম বারিকের উপস্থিতিতেই বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করেছেন চণ্ডীপুরের 40 জন বিজেপি নেতা এবং কর্মী। উত্তম বারিক যেটা বলেছেন যে যারা যোগদান করছেন তার অধিকাংশই যুবক এবং যুবকরা বুঝতে পেরেছে বিজেপির ধাপ্পার রাজনীতি, তাই তারা বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করেছেন। এবং যারা যোগদানকারী সেই যোগদানকারীরাও বলছেন তারা যখন বিজেপিতে ছিলেন তখন মানুষের পাশে দাঁড়ানোর বা মানুষের উন্নয়ন করার কোনো সুযোগ পাননি। তৃণমূলে যোগদান করলে সুযোগ পাবেন, তাই জন্যই তারা কিন্তু তৃণমূলে যোগদান করেছেন। যদিও বিজেপির তরফ থেকে দাবি করা হচ্ছে এই যোগদান সম্পূর্ণ ভুয়ো। যারা তৃণমূল কংগ্রেসে যোগদান করেছে তারা কোনো সময় বিজেপি করেননি, তৃণমূল কংগ্রেস লোক দেখানোর জন্য ভুয়ো যোগদান করেছে, এমনটাই কিন্তু বিজেপি দাবি করছে। অভিজ্ঞতা। ধন্যবাদ সৌম্যজিৎ তোমাকে। সৌম্যজিৎ চট্টোপাধ্যায় আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন প্রতিনিধি।